আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো লাস্ট কয়েকটা ক্লাসে আমরা মোটামুটি গুগল ডক্সের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করেছি। এটা ওয়াচ যে কোনো ধরনের ডাটা এন্ট্রি করার জন্য আমরা যে সমস্ত টুলসগুলোর প্রয়োজন হয় বা যে সমস্ত ফিচারগুলো ইউজ করতে হয়, মোটামুটি সেই ফিচারগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছি। আশা করছি আপনারা সবাই খুব ভালোভাবে এগুলো আয়ত্ত করতে পেরেছেন এবং গুগল ডক্সের মধ্যে আপনারা খুব সহজে এখন যে কোনো ধরনের ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করতে পারবেন। সো আজকে আরও কয়েকটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমটি হলো কীভাবে আমরা ওয়ার্ড ফাইলকে গুগল ডক্সে কনভার্ট করতে পারি, আর দ্বিতীয়টি হলো যে গ্রামার স্পেলিং চেক, খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল, আমরা যে ফাইলটাকে ইম্পোর্ট করব সেই ফাইলটাকে ওপেন করার জন্য আমাদেরকে গুগল ড্রাইভে প্রথমে এটাকে কী করতে হবে, যদি আমরা চাই গুগল ড্রাইভে আগে থেকেই ইম্পোর্ট করে রাখতে পারি, সো গুগল ড্রাইভ থেকে দেন আমরা এখানে ইউজ করতে পারি সরাসরি। আর দ্বিতীয়টি হলো আমরা যদি চাই যে না এখনই মানে রিসেন্ট আমরা একটা ফাইলকে নিয়ে আসবো, অর্থাৎ এখনই আমরা গুগল ডক্সে কাজ করতেছি, আমরা আগে থেকে এটা কোনো ফাইল ইম্পোর্ট করি না, আমরা হঠাৎ করে একটা ফাইল ইম্পোর্ট করতে হচ্ছে ওয়ার্ডের, যেটা গুগল ডক্সে এডিট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক করতে পারি। সেটা করার জন্য আমরা কম্পিউটারের যে উইন্ডো এটা আছে, মেনু বারটা, সেখানে ফাইলে যেতে পারি, ওপেন, ওকে, দেন আমরা অথবা কি করতে পারি, কন্ট্রোল ও দিতে পারি। কন্ট্রোল ও মানে ওপেন আর কি। তো মাই ড্রাইভ যদি আমাদের ড্রাইভে থাকে, সেক্ষেত্রে আমরা যে ড্রাইভ থেকে যে ফাইলটাকে আমরা ইম্পোর্ট করতে যাচ্ছি সেটাকে আমরা এখান থেকে, সাপোজ এগুলো সবগুলোই, যেটা আমাদের ওয়ার্ড ফাইল ছিল, সো এটা ওয়ার্ড ফাইল, আমরা চাইলে এগুলো এডিট করতে পারি। এগুলো ক্লিক করলে সরাসরি এডিটেবল মোডে ওপেন হবে আমাদের গুগল ডক্সের পেজের মধ্যে, ওকে। আর আদারওয়াইজ আমরা শেয়ার উইথ মে, আমার সাথে শেয়ার করছি এরকম কোনো ফাইল নাই, স্টার্ট করা আমার কোনো ফাইল নাই, রিসেন্ট ফাইল নাই, দেন আমরা আপলোড করতে পারি, ওকে। রিসেন্ট ফাইল তো আছেই, এটা আমরা রিসেন্টলি কাজ করছি সেগুলো আর কি। দেন আমরা আপলোড করে দেখবো। সো আপলোড করে দেখার জন্য সরাসরি সিলেক্ট এ ফাইল ফ্রম ইউর ডিভাইস, সিলেক্ট এ ফাইল ফ্রম ইউর ডিভাইস, ওকে। দেন আমাদের কম্পিউটারের স্টোরেজটা শো করতেছে। তো যেখান থেকে আমরা ফাইলটি আপলোড করব বা যেখান থেকে ফাইলটাকে আমরা ইম্পোর্ট করব সেই ফোল্ডারে যাব। তো আমি ডকুমেন্টসের যে ফোল্ডারটা আছে, ফোল্ডারে কিছু ফাইল আছে আমাদের। তো ওইখান থেকে আমরা এই ডেলিভার বা অনেক ফাইলই আছে, এখান থেকে আমরা এই ডেলিভার ফাইলটাকে বা এই ডকুমেন্টটাকে ওপেন করতে চাচ্ছি, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। সো একটু সময় নেবে, নেওয়ার পরে এটা ইম্পোর্ট হবে। ইম্পোর্ট হওয়ার পরে আমাদের গুগল ডক্সের মধ্যে এটা শো করবে, ওকে। দেন যখন আমাদের এটা শো করবে তখন আমরা এটা এডিটেবল মোডেই শো করবে আমাদের সামনে, এবং আমরা খুব সহজে এটাকে চাইলে এডিট করতে পারবো। সো যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমাদের সামনে কিন্তু খুব সহজে, খুব সুন্দরভাবে আমাদের ওয়ার্ড ফাইলটা ইনপুট হয়ে গিয়েছে, ওকে। তো আমরা চাইলে এখান থেকে যে এডিটেবল যে কাজগুলো আছে, এখান থেকে যদি কোনো কিছু এডিট করতে চাই, কাট করতে চাই, পেস্ট ইত্যাদিতে যত ধরনের আমাদের কাস্টমাইজেশন আছে, ওই কাস্টমাইজেশনগুলো আমরা এখান থেকে খুব সহজে কিন্তু করে নিতে পারবো। এই যে ওয়ার্ড ফাইলটা আমাদের ওপেন হয়ে গেছে। সাপোজ এখন আমি এই জিনিসটাকে কেটে দিতে যাচ্ছি, সাপোজ ধরেন আমার প্রথম লাইনটা আমি কাট করে দিতে যাচ্ছি, দেন আমি কন্ট্রোল এক্স দিলাম, কাট হয়ে গেল। দেন আবার এটা পেস্ট করতে চাচ্ছি, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হলো, ওকে। সো এইভাবে আমরা চাইলে আবার যদি না কোনো কিছু লিখবো, নতুন লিখতে পারি, দেন কন্ট্রোল জ্যাট দিলাম, আনতে হলো। সো সব কিছুই কিন্তু আমাদের এডিটেবল মোডেই রয়েছে, অ্যান্ড আমরা সবচেয়ে সহজেই বুঝতে পারতেছি যে এই ফাইলটাকে আমরা এখন চাইলে যে কোনো ওয়েতে এডিট করতে পারবো। দেন এটাকে আমরা সেভ তো করতেই হয় না, এটা অটো সেভ হয়, কারণ আমরা জানি যে গুগল ড্রাইভের আওতায় গুগল ডক্স। সো গুগল ড্রাইভ হলো একটা গুগলের একটা অনলাইন ক্লাউডেড স্টোরেজ, দেন এটাকে আর আলাদাভাবে সেভ করতে হয় না, এটা অটোমেটিকলি সেভ করে নেয় ফাইলগুলোকে, ওকে। রিসেন্ট অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করে অটোমেটিক সেভ করে নেয় গুগল ড্রাইভের মধ্যে। সো আমাদের প্রথম যে টপিকটা, কীভাবে ওয়ার্ড ফাইলকে গুগল ডক্সে ইম্পোর্ট করা যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করার যে টপিকটা, সেটা আমরা আলোচনা করেছি ইতিমধ্যেই। দেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে যে বিষয়টাকে উপস্থাপন করব, সেটা হচ্ছে কীভাবে ওয়ার্ড ফাইল থেকে ওয়ার্ড ফাইল থেকে না, আমরা গুগল ডক্সেও যে ফাইলগুলো নিয়ে কাজ করি বা যে ওয়ার্ডগুলো নিয়ে ডকুমেন্টগুলো নিয়ে কাজ করি, এগুলোর মধ্যকার যে গ্রামার স্পেলিং
গুলো আছে চেক করতে হয়, চেকের যে বিষয়গুলো এগুলো কীভাবে করতে হয় সেটা ওয়ার্ডে আমরা খুব সহজেই করতে পারছিলাম, ভিউ থেকেই করছিলাম। এখানেও করতে হলে আপনাকে যেতে হবে টুলসে। সো টুলসে যাওয়ার পরে এখানে কিছু অপশন আছে, এখানে কিছু টুলস থেকে যাওয়ার পরে এখানে কিছু টুলস বা অপশন আছে। তো এখান থেকে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক এই অপশনে ক্লিক করলে, যদিও আমরা জানি যে আমাদের যখন আমরা কাজ করি তখন যে মিস্টেকগুলো আছে মিস্টেকগুলোর মধ্যে কিন্তু অটোমেটিক রেড মার্ক থাকে। ওকে, সো আমরা রেড মার্কগুলো দিয়ে যে একটু দেওয়া আছে আমরা বুঝতেইছি যে কোন জায়গায় প্রবলেম আছে। তো ওই অনুযায়ী আমরা কিন্তু চাইলে কী করতে পারি, এটা চেঞ্জ করে নিতে পারি। ক্লিয়ার? এই যে আমাদের এই বানানটা চেঞ্জ হয়েছে বা এটা চেঞ্জ হয়েছে, এভাবে আমরা এগুলো কী করতে পারি, চেঞ্জ করে নিতে পারি। ওকে, সো দেন আমরা যদি এটাকে অ্যাকসেপ্ট করি, এটা বুঝতেই পারতেছেন চেঞ্জ করে দিচ্ছে, মানে আমাদের সঠিক বানান থেকে এটা চেঞ্জ করে দিচ্ছে। ওকে, সো অনেক সময় দেখা যাচ্ছে কি তাদের গুগলের যে ডিকশনারি বা আমাদের যে ডিকশনারিগুলো রয়েছে, গুগল ট্রান্সলেট বা গুগলের যে ডিকশনারি, ওইখানকার অনেক ওয়ার্ড দেখা যাচ্ছে আমরা জানি যে এটা রাইট। সো আপনি যদি এনশিওর হন যে, বা আপনারা যদি এনশিওর হন যে ওয়ার্ডটা রাইট, দেন আপনারা এটাকে স্কিপ করে দিতে পারেন। তো স্কিপ করার জন্য আপনারা নর্মালি ওইখানে ইগনোর ছিল, ইগনোরটা ইউজ করতে পারতেন। ওকে, সো এটা ছিল একটা। আর যদি কোথাও যে গ্রামার, এটা তো আমরা স্পেল চেক দেখলাম, দেন যদি কোথাও কোনো গ্রামার চেকে ভুল থাকে দেন সেটা আমরা ওইখান থেকে খুব সহজে কন্ট্রোল করতে পারি বা চেক করে এটাকে আমরা ঠিক করতে পারি বা আমরা কারেক্ট করতে পারি, কারেকশনটা খুব সহজে করে ফেলতে পারি। ওকে, নিচে কিছু অপশন দেওয়া আছে, শো স্পেলিং সাজেশন, দেন শো গ্রামার সাজেশন। সো সাজেশন দিবে, এগুলো চেকমার্ক দিয়ে রাখবেন, তাহলে আপনার খুব সহজে ডকুমেন্ট এখানে আসতে হবে না, খুব সহজেই ডকুমেন্টের মধ্যে থাকাকালীন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ওয়ার্ডটা ভুল হচ্ছে বা কোন সেন্টেন্সটা গ্রামার এর স্ট্রাকচার ফলো করতেছে না, সেই বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারবেন। সো এই দুইটা চিহ্নকে অবশ্যই চেকমার্ক দিয়ে রাখবেন। সো পার্সোনাল ডিকশনারি, এটা হচ্ছে গিয়ে আপনি যদি কোনো শব্দকে বা কোনো ওয়ার্ড আপনি এখানে ডিকশনারিতে অ্যাড করে রাখতে চাচ্ছেন, সেহেতু সেক্ষেত্রে আপনার এখানে ডিকশনারিতে অ্যাড করে রাখতে পারেন। সো আশা করি আজকের এই ছোট ক্লাসটি খুব ভালোভাবে উপভোগ করেছেন বা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আশা করছি পরবর্তী ক্লাসে আরও ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আলোচনা করব। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।